আমি এটা সবার সামনেই কইতে পারি, আমার দ্বারা এই বিদেশি সবজির ব্রোকলির উৎপত্তি হয়েছে এই এলাকায়। আমি বাজারে নিলাম পরে খুব চাহিদা, যে এই বীজ পাইলা কই তুমি। তখন একটা ফুলকপি 7 টাকা 10 টাকা, আর ওই সময় একটা ব্রোকলি বেশি 30-40 টাকা। তখন আস্তে আস্তে এলাকায় প্রভাব হয়ে গেল। ব্রোকলি ক্যান্সার প্রতিরোধক, আমরা ট্রেনিং এ পাইছি। এটা ওই থাইল্যান্ডেও কইছে, বাংলাদেশেও কইছে, আগো ক্যান্সার তারা এই দেখাইলে তারা উপশম পায়। আমি ব্রোকলি চাষ করি, বিটরুট, বাংচিং, লেটুস, চাইনিজ ক্যাবেজ, বেবিকর্ন, সুইটকর্ন, থাই পাতা, বিভিন্ন রকমের চাইনিজ সবজি চাষ, বিদেশি সবজি বেশি চাষ করি। পূর্বেতেই আমি এটাতে সাফল্যতা পাইছি, কারণ বাজারে ব্যবসা করতাম, ওইখান থেকে আমি শিখছি। দেখা বীজ কই পাওয়া যায়, কি লেন কি দেন, কেমনে করতে হয় না করতে হয়। কৃষি বিভাগের লগে যোগাযোগ করছি, বিভিন্ন জায়গায় ট্রেনিং করছি, যেমন গাজীপুর করছি, খাবারে করছি, এমনও ট্রেনিং করছি। আমি 14 দিন পর্যন্ত ট্রেনিং করছি একটা না। সরকারি ভাবে আমি থাইল্যান্ড, শ্রীলঙ্কা ট্রেনিং করেছি। আমাদের এই এলাকাটা সবজির এলাকা, আমরা ধান বুনি না। আগে ধান করতো, করতো, পাট করতো, এখন ধান আর পাট আমাদের এলাকায় হয় না। বিদেশি দেশি সবটাই আমরা 8টা-9টা ফসল উড়াই বছরে। বিদেশি চাষ শুরু হইলো, বিদেশি সবজিতে লাভ বেশি। এই ব্রোকলির বীজ আনাইছি আমাদের এখানে একজন আমেরিকা থেকে, ও বললো যে আমাদের এই দেয়া করো তুমি। আমি কোন বীজ পাম কই, বীজ আমি আমেরিকাতে পাঠাই দেব। এই অত্র এলাকায় সাভারের দক্ষিণ অঞ্চল আমার দেয়া বিদেশি সবজি শুরু হয়েছে। এই যে ওলকপি বিদেশি, ব্রোকলি বিদেশি, বিটরুট বিদেশি, ওই যে ধনিয়া পাতা, ওইগুলি বিদেশি বীজ আছে, দেশি বীজ এখন করে না। আমি প্রথম বছর আনার পরে দ্বিতীয় বছর আমি ওই রাজধানী সিলেটে গিয়া ওই দানা পাইছি। এটার নাম হলো ব্রোকলি গাছ। প্রথম মনে করছে যে এটা ফুলকপি, তারপরে যখন আস্তে আস্তে হইলো তখন ব্রোকলি হলো পুরা গ্রাম না, পুরা ইয়েতেই হয়। এই যে আমার জমিনে ওইটা আছে, ওই যে ওইটাতে ব্রোকলি আছে, ওই দিকে আছে বিটরুট, এদিকে বিটরুট, ওই যে সারা দিকে ব্রোকলি আর বিট। আমার যে ওস্তাদ, উনি একজন ব্যবসায়ী ছিল এবং চাইনিজ সবজি চাষি ছিল গাজীপুরের। ও আমারে বইলা দিছে যে কিভাবে করতে হবে না করতে হবে সব আমার। সে বিদেশে ট্রেনিং করতে গেছি, ভালোই দেখছি ওইখানে চাষাবাদ। তারা সব জমিনই একটা সিস্টেমের মাধ্যমে করে, যে কোনো জিনিস তারা সারি ধরে করে। ভাদ্র আশ্বিন মাসে তো মনে শুরু করে ব্রোকলি বিট। এটা 3 মাস লাগে, 90-95 দিনের ভিতরে হয়। গাছ হইব 2500, একটা করে হইব। সম্পূর্ণ জায়গায় একটা করে গাছ হইলে 2500 গাছ আছে। এটা 3 মাসের ভিতরে ফল দিব, 1 মাসের বেশি আছে। এত বড় বড় একটা কপি। বিদেশি সবজি বিদেশি মতনই হয়। এটা হলো আমরা ব্রোকলি বিদেশি, এটা ভালো হয়। এটা গাছটি এই বড় হবো, হ্যাঁ একটা গাছই এই বড় হবো, মাথাতেই ধরবো, এই যে কাউনের নাল ধরবো ব্রোকলি গাছ দেখতেছে না, বিদেশি গাছ, সেটাই এত বড় হবে। তারপর ফলাইবো, এটা ফুলাইলে মনে করেন ঢাকা নিয়ে বিক্রি করবো। তখন 150 টাকা পিস বিকতেছে। আমার দেশে যে কমিটা ফুলকপি ওটা বিদেশি, এটা এই সবজি ব্রোকলি, এটা মাসে খানি, এটা ইন টোটাল 90 দিন লাগে। 90 দিন বললে বাইরে যায়। একটা গাছ একটা থাকবে, 1-1.5 কেজি হবে। সব বড় লোক, ছোট মানুষের খাইতে পারে না, এটা গরিব মানুষের জিনিস না। সব বড় লোক খায়, চাইনিজ জায়গা বেশি, বড় বড় হোটেল নেই। আমার কাকার মাধ্যমে সম্পূর্ণ বিদেশি মাধ্যমে হয়ে গেছে, পুরা গ্রামটাই বিদেশি সবজি হয়ে গেছে। যে খায় বিদেশিরা কাঁচা খায়, আমরা তরকারি খাই, ভাজি খাই, দেশের থেকে ভালো। এটা ফুলকপিটার মতন লাগে, স্বাদ বেশি। ফুলকপির এটাই একটা আলাদা গ্রাম জিনিস, একই। দেশি আর বিদেশি এইটাই। আর যেরকম দেশি মানে বাংলাদেশি কালা, আর বিদেশের পরিষ্কার এইটাই। আর এই জিনিসটাও পরিষ্কার, স্বাদ লাগে বেশি। আমার কাছে আমরা দেশিরা খাই কাঁচা, আমরা খাই তরকারি পাক কইরা।